রাতের বেলা আমি যা করি কবুতরকে খাবার দিই, তারপর আমি বাচ্চাগুলো চেক আপ করি, বাচ্চা এই অবস্থা। তো আমি আজকে বাচ্চাগুলো দেখতেছিলাম গাইস, এখানে এখানে দেখতেছি যে বাচ্চাগুলো দেখার সময় আরেকটা ডিম, এই যে দেখেন দুইটা বাচ্চা, এটা ডিম। ডিমটা কোন কবুতর এসে এখানে দিয়ে দিল আল্লাহ জানে, কি জানি ভাই কেমনে কি হয়ে গেল এগুলা। দেখেন এই যে ডিম, আমি অবাক, আমি এটা দেখার পরে অবাক, আমি তো একদম অবাক হয়ে গেছি এটা দেখার পরে যে ডিম কে দিল এখানে। এখানে বাচ্চা ওরা তো দিবে না ডিম, কোন কবুতর এসে এখানে ডিম দিয়ে দিল গাইস। এখন আমাদের এই ফার্মে কিছু কবুতর ডিম দেওয়ার কথা, তার মধ্যে হচ্ছে এক জোড়া হচ্ছে কিং, এই যে দেখেন সে কিন্তু তার স্থানে ডিম দিয়েছে, বসে গেছে। তারপর আরেক জোড়া ডিম দেওয়ার কথা, সেটা হচ্ছে আমাদের এক্সিবিশন, এই যে দেখতে পাচ্ছেন এক্সিবিশন, ওই নটটার সাথে জোড়া নিয়ে সে ডিম দিয়েছে, তার স্থানে বসে গেছে, সে ওখানে ডিম আছে। তারপর আরেক জোড়া কবুতর, সেটা হচ্ছে আমাদের কোথায় শর্ট পেস, এই যে আমাদের এক জোড়া শর্ট পেস কবুতর আছে, এরা ডিম দেওয়ার কথা, এখানে এই যে দেখেন তাদের বাসায়। এখন আমি পেয়ে গেছি ওখানে একটা ডিম, এখন হতে পারে এই ডিমটা আমাদের শর্ট পেজের ডিম, ঠিক আছে। শর্ট পেজ গুলা ওখানে গিয়ে ডিম দিয়ে দিয়েছে, আজব বিষয়, আজব কথা। দেখেন আমি চেক করার সময়কালে দেখলাম, ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, আমি রাতের বেলায় জাস্ট নর্মাল খাবার দিতে আসছি এখানে, তো এসে দেখি এই অবস্থা গাইস, ডিম পেয়ে গিয়েছি। এখন আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে এই ডিমটা আমি এক্সিবিশন অথবা কিং কবুতরের নিচে দিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, ওদের নিচে দিয়ে দিচ্ছি, ওদের ডিমটা বড় হবে, এটা ছোট ডিম, ঠিক আছে। সো ওদের নিচে দিয়ে দিচ্ছি আপাতত, দেখা যাক এখন কোন কবুতর সেকেন্ড ডিমটা দেয় তাদেরকে দিয়ে দিব। আমি যেটা চিন্তা করছি সেটাই হবে। ওই যে দেখেন এদের ডিম হবে, এরা কিন্তু ডিম দেওয়ার ইয়াতে ছিল। এখন যাই হোক, আমি যেটা বলছি এদেরকে দিয়ে দিই। এই এমন করতেছো কেন? এই যে দেখেন বড় ডিমটা হচ্ছে তাদের, ওকে। এটা হচ্ছে আমাদের এক্সিবিশন মাদি, সেকেন্ডটা, ওকে মাশাআল্লাহ, এটাও ডিম দিয়ে দিয়েছে। ওটার তো এদিকে বাচ্চা আছে, ওই যে দেখেন আমাদের এক্সিবিশন মাদি, এরা দুইজন হচ্ছে বোন, এবং এটা ডিম দিয়েছে এখানে আমাদের দামাচিংটার সাথে, এবং ওকে এদিকে আরেকটা ডিম দিয়েছে এটা। ও হ্যাঁ গাইস, আরেকটা কবুতর ডিম দেওয়ার কথা আমাদের, সেটা হচ্ছে আমাদের এই জোড়াটা লাল পাত্তি, এই জোড়াটা ডিম দেওয়ার কথা ছিল। এখন হতে পারে এদের ডিম, দেখেন এদের বাসা আর ওই বাসাটা ডিফারেন্সটা দেখেন, উপর নিচু। সো এই মাদিটা ডিম দেওয়ার সময়কালে উড়ে ওখানে গিয়ে ডিম দিয়েছে, ওটাও হতে পারে। এখন কি জানি কোন কবুতরটা ডিম দিয়েছে আল্লাহ মালিক, দেখা যাচ্ছে সেকেন্ড ডিমটা যদি দেয় তাইলে কনফার্ম করতে পারবো। এখন যদি সেকেন্ড ডিমটাই না দেয় কিছু করার নাই, কি আর করবো, এই আর কি, কিছু করার নাই গাইস। আরো কবুতর ডিম দেওয়ার কথা আমাদের, সেটা হচ্ছে আমাদের দামাচিং জোড়াটা, এই যে দামাচিং জোড়াটা, এটাও ডিম দেওয়ার কথা। এখন কি জানি, এটা সন্দেহ করতেছি না আমি, সন্দেহের মধ্যে জাস্ট এটা আছে আমাদের শর্ট পেস, এবং এটার কথা এখন মনে পড়লো আমার কিছুক্ষণ আগে। সো গাইস দেখা যাক কোন কবুতরের ডিম হতে পারে। আমাদের আরেক জোড়া কবুতর ডিম দিয়েছে, এই জোড়াটা দেখতে পাচ্ছেন পানি খাচ্ছে, এই জোড়াটা ডিম দিয়েছে। এটা ডিম দিয়েছে কিন্তু অনেক ডেঞ্জারাস জায়গায়, উপরে, ওখানে দেখতে অনেক কষ্ট হয়। দেখেন এই যে দেখেন, ওকে দুইটা ডিম আছে মাশাআল্লাহ, মাদিটা চলে আসছে, এই যে ওকে গাইস, তাইলে তারাও ডিম দিয়েছে ওখানে, ওই ডিমগুলো টেস্ট করা হবে, দেখা যাক। এখন দেখা যাক সেকেন্ড ডিম কখন দেয় এরা, বেজাল যেটা হয়ে গেছে। এখন কি জানি কোন কবুতর গিয়ে ডিমটা দিয়ে দিয়েছে, যাই হোক দেখা যাক, কনফার্ম করতে হবে, না হলে ডিমটা বরবাদ যাবে, নষ্ট হয়ে যাবে। ওকে এই সাদা কিং নিচে নেমে যাও। এতদিন ডিমের খাঁচায় বসে থাকতো, খাবার দিলেও এখানে আসতো না, ওকে ডিমের খাঁচায় ওইটাতে বসে থাকতো জাস্ট ডিম দেওয়ার জন্য। এখন ফাইনালি ডিম দিয়ে দিয়েছে, দেখা যাক। নামো না তুমি, নেমে খাবার খাও। ওইদিকে দেখেন আমাদের পাগলাটা, মাশাআল্লাহ সারাদিন ডাকতে থাকে সে, সুন্দর কিন্তু জোড়াটা মাশাআল্লাহ, এখনো ছেড়ে দিই নাই, দেখা যাক কি হয়। ওকে এই শর্ট পেস মাদিকে শাসনে রাখো, কোথায় গিয়ে ডিম দিয়ে দিচ্ছে। ওকে এখানে দেখেন এটার এখানে বেজা ভাব হয়ে গেছে, দেখছেন, এটা পরিষ্কার করতে হবে। তাছাড়া এখানে বালি দিয়ে দিতে হবে যাতে করে বেজা ভাবটা না থাকে। ওকে এই জিনিসটা লক্ষ্য করুন, এটা কিন্তু এদের বাসা হচ্ছে এটা, এই শর্ট পেজ দেখছেন, শর্ট পেজের বাসা হচ্ছে এটা। সে কিন্তু এই বাসাতে গিয়ে ঝগড়া লাগাচ্ছে, এই যে দেখেন ওই বাসাতে গিয়ে ঝগড়া লাগাচ্ছে। এটার কারণ হতে পারে একটাই, সে ডিম দিয়েছে, ডিমটা খুঁজতেছে ওই রকম পাত্রে, ডিমটা খুঁজতেছে মানে ওখানে বসার জন্য, তা দেওয়ার জন্য, এটাও হতে পারে। দেখছেন অবস্থা, দেখেন জোড়াটা, এই যে মাশাআল্লাহ। সো এই কাজ কারবারটা কেন করলো আমি বুঝতে পারতেছি না।
ডিম দিলে এখানে দিয়ে দিত, এখানে কোথায় দিয়ে দিল ডিম। দেখেন গাইস, আমার বেশিরভাগ মনে হচ্ছে যে এই জোড়াটা দিয়েছে, এই জোড়াটা, কারণ এদের বাসা আর ওইটা ডিফারেন্সটা দেখেন অত বেশি না। সো এই জোড়াটা গিয়ে ওখানে ডিম দিয়ে দিচ্ছে, এটা হতে পারে। দেখা যাক, এখন দেখার বিষয়, কনফার্ম করার বিষয় হচ্ছে সেকেন্ড ডিমটা দিলে। আপনারা গ্যাস করে বলেন দেখি, আমি তো এটাই চিন্তা করতেছি, এটা হতে পারে। এখন আপনারা দেখি বলেন শর্ট পেজটা নাকি এটা দিয়েছে ডিম, কি হতে পারে দেখি আপনারা বলেন, কাঠটা সত্যি হয় দেখি। কি অবস্থা দেখেন, এই জোড়াটা লালটা, আমাদের লালটা ভাই হেভি ডাক মারে, হেভি ডাক মারে সে ভাই, একটা জিনিস আর কি। দেখেন কি অবস্থা ডাক দিচ্ছে, এই দামাচিংটাকে একদম ইমপ্রেস করে ফেলতেছে। এই বেটা নটটা কোথায়, এই ফাজিলটা দেখছেন, ওর মাঝে ওই দিকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে অন্য নর, আর সে এখানে ডাকতেছে ফাজিলটা, ওইখানে গিয়ে ওর মাঝে দখল হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ বেটা, ও দেখেন কতটা ফাজিল, ওইদিকে দেখেন, ওইদিকে ওই মাদিটার সাথে সে করতেছে। এই ফাইনালি ফাজিলটা গিয়েছে তার মাদির কাছে। এই যা বেটা, সুন্দর করে রাখ, না হলে আবার নিয়ে নিবে অন্য কেউ। সুন্দর, এই এই দেখছেন আমার হাতে কি আর চলে আসছে, আমাদের পাগলাটা চলে আসছে আমাদের হাতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার জন্য বউ দেখতেছি, নিয়ে আসবো অতি শীঘ্রই। ওকে, শুক্রবারে। ওকে গাইস, সকাল হয়ে গেছে, এখন বাইরের পরিবেশটা একটু দেখায় আজকে। ওকে, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু পেঁপে ধরে গেছে, দেখেন আম্মু ছাদ বাগান করছে পেঁপের। আর এখানে দেখেন কিছু হাঁস, এগুলো হচ্ছে আমাদের হাঁস। ওকে, মাশাআল্লাহ 4টা আছে এই। ওকে, এই যে দেখেন বাইরের পরিবেশ গাইস, হেভি সুন্দর মাশাআল্লাহ। দেখেন আকাশটা দেখেন, হেভি সুন্দর মাশাআল্লাহ। আর এদিকে দেখেন গেট করা হচ্ছে, হিন্দু ভাইদের দুর্গা পূজা হবে, যার কারণে গেট করা হচ্ছে তাদের। সো আমরা ফার্মে গিয়ে দেখি আমাদের কবুতরের কি অবস্থা। গাইস, এই হলো আমাদের কবুতরের অবস্থা, আমাকে দেখে ডাকাডাকি শুরু করে দিয়েছে হেভি করে। ওকে, খাবার পানিগুলো দিয়ে দিই, তারপর দেখা হচ্ছে এখানে কি কি অবস্থা। আমাদের কিং কবুতর ডিম নিয়ে বসে আছে সুন্দর। ওকে, তারপর এইদিকে দেখেন এগুলোও ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর হ্যাঁ, আমাদের আরো কিছু কবুতর ডিম দিবে, যেমন ধরেন এটা ডিম দিবে আবার। ওকে, আমাদের পাখিটা। ওকে, এখানে মুক্তি কবুতর গুলো কোথায় রে? ওই যে দেখেন মুক্তি কবুতর, এই যে গাইস, এরা মল্টিং এর মধ্যে আছে, এরা হয়তো ডিম দিবে না, আর ডিম দিলেও বাচ্চা হবে না, মল্টিং এর সিজন। ওকে, আমি খাবার দিয়ে ফেলি। ওকে মাশাআল্লাহ, খাবার দেওয়া শেষ। আমাদের সিরাজি কবুতরটা দেখেন মাশাআল্লাহ অনেক ডাক দিচ্ছে। সিরাজি কবুতর নিয়ে অনেকে কমেন্ট করেন যে সিরাজি কবুতর নিয়ে কোনো কথা হয় না কেন। এটা আসলে আমাদের ফার্মটা যখন শুরু করছি তখনকার কবুতর, এগুলা বয়স হয়েছে একটু, এখন ডিম এমনিতেও সিরাজি কবুতর, এই সিরাজি কবুতর গুলা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাহোরি সিরাজি কবুতর। এই যে দেখতে পাচ্ছেন লাহোরি সিরাজি কবুতর। তো এগুলা ডিম বাচ্চা এমনিতেও কম করে, আর আমাদের ফার্মে একটার পর একটা বেজার লেগে যায়, যার কারণে এরা এখনো ভালো করে অভ্যস্ত হয়ে উঠতে পারে নাই। মানে ডিম দেওয়ার ক্ষেত্রে আগে তো অনেক ডিম বাচ্চা করছে, এখন একটু অসুস্থ হয়ে যায়, আবার কিছুদিন পরে ঠিক হয়। এই যে দেখেন এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন ডিম দেওয়ার জন্য ইয়া করতেছে মাঝিটাকে। তো দেখা যাক কখন ডিম দেয় তারা, এই আর কি। এইগুলো নিয়ে আর তেমন একটা কথা হয় না। আর অনেকে বলেন বিক্রি করে দেওয়ার জন্য, আমি বিক্রি করতেছি না, জাস্ট আমাদের ফার্মে একটা সিরাজি কবুতর তো থাকতেই হবে, তাই না? সে কারণে আমি এগুলো রেখে দিয়েছি। মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর। এগুলো আবার যদি জোড়া চেঞ্জ করে দেওয়া হয়, জোড়া যদি পাল্টিয়ে দেওয়া হয়, কিন্তু আবার রেগুলার ডিম বাচ্চা শুরু করবে। ঠিক আছে, দেখেন মাশাআল্লাহ। ওকে গাইস, ওকে আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।